আপনি কি করে বুঝবেন আপনার পরিবারের সদস্যটি মাদকে আক্রান্ত হচ্ছে কিনা? জানবো আর জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল জানবো আর জানাবো। আমি আগুন আহমেদ আপনাদের সামনে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের বিষয়টা এতটাই গুরুত্ব যে আলোচনা না করে আর পারছি না। আজকের এই গুরুত্ব বিষয়টির নাম হলো মাদক। আমাদের চারপাশে এত মাদকাসক্তকে দেখছি যে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী, নারী থেকে পুরুষ সব ক্ষেত্রেই মাদকের ছড়াছড়ি। আর তাই নিজের দায়বদ্ধতা থেকেই ভিডিওটি বানাতে বসে পড়েছি। মাদকদ্রব্য একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটায় এবং এক ধরনের আসক্তি সৃষ্টি করে। এটি বেদনা কর্মকে ভুলিয়ে রেখে তন্দ্রাচ্ছন্নতা, মেজাজ পরিবর্তন, আচ্ছন্নতা এবং রক্তচাপ পরিবর্তন ঘটায়। মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের ভিতরে বিশেষভাবে এক ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে এবং এর প্রতি নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি দিন দিন এর চাহিদা বাড়তেই থাকে। ব্যক্তির এই আচরণকে বলা হয় মাদকাসক্তি, আর যে গ্রহণ করে তাকে বলা হয় মাদকাসক্ত। মাদকদ্রব্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা নাম নেই। ব্যক্তি নেশার জন্য যা গ্রহণ করে তাই মাদকদ্রব্য, হোক না সেটা ইনজেকশন বা অন্য কিছু। বিভিন্ন প্রকার মাদকের মধ্যে বাংলাদেশে ইয়াবা, হেরোইন, প্যাথিডিন, ফেন্সিডিল উল্লেখযোগ্য। এছাড়া এনার্জি ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে এবং জুতার সলিউশন আঠা দিয়েও অনেককে নেশা করতে দেখা যায়। কিন্তু কেন এই মাদক গ্রহণ আর এর ফলাফল বা কি? একজন মাদকাসক্তি ব্যক্তি তার উপর থেকে নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে ফেলে, ফলে সে বুঝতে পারে না তার দ্বারা সমাজের অন্য মানুষের ক্ষতি হচ্ছে। ব্যয়বহুল এই মাদকদ্রব্য ক্রয় ক্ষমতা তার নাগালের বাইরে থাকায় একটা সময় সে চুরি, ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। আর বেশি পরিমাণ মাদক গ্রহণের ফলে তার শরীরে এক প্রকার ক্ষতিকর প্রভাব পড়ে, যার ফলে তার মৃত্যু হতে পারে। যে সকল কারণে তরুণ তরুণীরা মাদকাসক্ত হচ্ছে তার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো মা বাবার আচরণ, দৃষ্টিভঙ্গি। স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে সুসম্পর্ক না থাকলে পরিবারের যে কোনো সদস্যই মাদকাসক্ত হতে পারে। অনেক সময় বন্ধু বান্ধবের চাপে পড়েও অনেকে মাদকে আসক্ত হয়। আবার মাদক নিয়ে স্মার্ট হওয়ার প্রবণতা থেকেও অনেকে প্রবেশ করে মাদকের জগতে। হতাশা, একাকিত্ব বোধ, বিষণ্ণতার থেকেও অনেকেই প্রবেশ করে মাদকের পথে। যে যেই কারণেই মাদকের পথে প্রবেশ করুক না কেন, ফলাফল একটাই: সমাজের অশান্তি আর ব্যক্তির মৃত্যু। আপনি কি করে বুঝবেন আপনার পরিবারের সদস্যটি মাদকে আক্রান্ত হচ্ছে কিনা? আচরণগত পরিবর্তন, ঘুমের সময়সীমা পরিবর্তন, হঠাৎ রাত জাগা, হঠাৎ ওজন কম বেশি হওয়া, চোখ লাল হয়ে থাকা, চেহারা এবং পোশাকের যত্নে অবনতি হওয়া, শরীরে কাটাছেঁড়া, মুখে এবং শরীরে অদ্ভুত গন্ধ পাওয়া, সকলের সাথে খিটমিট আচরণ করা, বেশিরভাগ সময় রুমের দরজা বন্ধ রাখা, পুরান বন্ধুর পরিবর্তে নতুন নতুন বন্ধু দেখা ইত্যাদি একাধিক পরিবর্তন দেখলেই আপনি বুঝে নেবেন নিঃসন্দেহে সে মাদকের পাল্লায় পড়েছে। বর্তমান বাংলাদেশে মাদকের সবচেয়ে বড় উপাদান হলো ইয়াবা। প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা বাংলাদেশে খুব সহজে প্রবেশ করে বিধায় এটি নেশার সবচেয়ে বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে। সন্তান তার পরিবারের পরিবেশ ধারাই অনেকাংশ প্রভাবিত হয়, তাই পারিবারিক পরিবেশ হতে হবে ধূমপান মুক্ত। সন্তানের কার্যকলাপ এবং সঙ্গীতের ব্যাপারে খবর রাখতে হবে। সন্তানরা যেসব জায়গায় আড্ডা দেয় বা যায় সেই সব জায়গা সম্পর্কে জানতে হবে। সন্তানের সাথে খোলামেলা এবং বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে, যাতে করে সে নিজ থেকে তার বন্ধু বান্ধব এবং কার্যকলাপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে। সন্তানের মাঝে নিরাপত্তা বোধ তৈরি করতে হবে এবং সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, পরিবারের প্রতিটি সদস্য সর্বাত্মক চেষ্টা করতে হবে তাকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনা। প্রয়োজনে পুনর্বাসন করতে হবে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে ফিরে আসবে তখন যাতে আবারও মাদকে জড়িয়ে পড়তে না পারে সেদিকে বিশেষ সচেতন হতে হবে। বাংলাদেশ থেকে মাদক ব্যবসায়ীকে প্রতিহত বা বন্ধ করা সম্ভব নয় আমি মনে করি। কারণ মাদক ব্যবসায়ীকে 20 থেকে 25 বার গ্রেপ্তারের পরও যখন সে জেলের বাহিরে থাকে, একই ব্যবসা করে, তখন আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনার সন্তানকে মাদক থেকে ফিরিয়ে আনার। আসুন আমরা মাদককে না বলি। আজ তাহলে যাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় যে সমাজ পরিবর্তনের কোনো কাজে আসবে, তবে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং ফলো করে দিবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আগুন আহমেদ বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।
খোদা হাফেজ। জানবো আর জানাবো।